আসসালামু আলাইকুম। নিজের জীবন বাঁচাবার জন্যই নাকি বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছিল পপিকে, এরকমটাই শোনা যাচ্ছে চারপাশে। ভাবলাম আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। যে বিষয়টা আসলে শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে 2019 সালে পপির বাসায় চুরি হয় প্রায় 20 লক্ষ টাকার উপরে। 20 লক্ষ টাকার উপরে বাসায় রেখেছিলেন কেন পপি? কোনো ব্যাংক অ্যাকাউন্টে কেন রাখেননি সে বিষয়ে না যাই। সেই 20 লক্ষ টাকা চুরির ঘটনায় পপি থানায় জিডি করে। পুলিশ চোরকে ধরে। চোরকে ধরে পুলিশ পপিকে থানায় ডাকে। পপি থানায় যায়, কিন্তু যাবার সময় এই আদনান সাহেবকে সঙ্গে করে নিয়ে যায়। গিয়ে দেখে যে যাদেরকে ধরেছে তারা সবাই তার পরিবারের সদস্য, অর্থাৎ পপির টাকা পপির পরিবারের সদস্যরাই চুরি করেছে, আত্মসাৎ করেছে। তখন পপি রিয়ালাইজ করে যে না, সে তার পরিবারের কাছে নিরাপদ নয়। চরম নিরাপত্তাহীনতা, চরম হতাশা। একটা মানুষ চরম হতাশায় যখন ভোগে তখন সে কিন্তু আত্মহত্যার মতো পরিকল্পনা করে। আপনারা জানেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের খুবই জনপ্রিয় একজন মহানায়ক সালমান শাহ, সেও কিন্তু স্ত্রীর প্রতি হতাশাগ্রস্ত হয়ে ওই পথ বেছে নিয়েছিল, পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে। পপি যদি ওই সময়ে সালমান শাহর পথ বেছে নিতেন তাহলে আজকে পপির হত্যা রহস্যও কিন্তু একটি রহস্য রয়ে যেত। কেউ খুঁজে বের করতে পারতো না কেন পপি আত্মহত্যা করলেন। পপি সেই কাজটি ওই সময় করেননি। 2020 সালের পরে আবার একই ঘটনা। এইবার পপির বিরুদ্ধে পরিবারের সবাই লেগে পড়েছে পপিকে হত্যা করবার জন্য, পপির সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবার জন্য। সেই সময়ে নায়ক আলমগীর সাহেব একটি সমঝোতা করে দেন। সেই সমঝোতায় পপিকে কিছু দেন, পপির মাকে কিছু দেন। যদিও সমস্ত অর্জন পপির। আমি আমার বিগত কন্টেন্টে দেখেছি সন্তানের সম্পত্তির প্রতি সন্তানের পিতামাতার একটি হক থাকে, এরকম অনেকেই কমেন্ট করেছেন। আর যেই পপিকে পপি বানিয়েছে তার মা, অতএব পপির সমস্ত কিছুর প্রতি তার মায়ের একটা হক আছে। কিন্তু যা এই কথা অনেকে লিখেছেন, কিন্তু সন্তানের যে হক, সেই হক কি মা পালন করেছে? এটি আমার প্রশ্ন তাদের কাছে। পপির মা কখনোই চাইতেন না পপি যেন বিয়ে করে। পপি বিয়ে করলেই পপি অন্যের সংসারে যাবে, পপির আয় অন্য সংসারে ব্যয় হবে, এটি পপির মা কখনোই চাইতেন না। পপি 2020 সালের পরে রিয়ালাইজ করলো যে এই সংসারে থাকলে হয় তাকে নিজে আত্মহত্যা করতে হবে, না হয় তাকে ওরা ওকে মেরে ফেলবে। তাই পপি একদিন বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গেল, পালিয়ে গেল। চিত্রনায়িকা পপি বাড়ি থেকে পালিয়ে গেছে কাউকে বিয়ে করার উদ্দেশ্যে না, বাড়ির মানুষের অত্যাচার সহ্য করতে না পেরে। ভাবা যায় বাংলাদেশের একটা সিনেমার সুপারস্টার নায়িকা, জাতীয় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা, সে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় পালিয়ে। সিনেমার গল্পকেও হার মানায় পপির জীবনের গল্প। যাই হোক, বাড়ি থেকে পালিয়ে যাবার পরে যখন পপি দেখল এখন সে কি করবে, এই অবস্থায়, ওই হতাশাগ্রস্ত অবস্থায় হয় তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে, না হয় তাকে পুনরায় সেই একটা অনিশ্চিত জীবনে তাকে আবার যেতে হবে। তো সেই সময় আসলে তার মাথায়
অত কিছু আসে নাই। তখন সে আদনানের আশ্রয় নেয়, যে আদনান ওই যে 2019 সালে যখন থানায় নিয়ে গেছিল সাথে করে, তখন থেকে পরবর্তী প্রতিটা সময় আদনান পপিকে সহযোগিতা করেছিল একজন বন্ধু হিসেবে। একজন বন্ধু হিসেবে পপির সঙ্গে ছায়ার মতো লেগেছিল। আইন আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব কিছুতে সেই আদনান সাহেব পপিকে সহযোগিতা করেছিল। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে পপি দেখলো যে এই আদনান সাহেব ছাড়া তার আর কোনো ভালো বন্ধু নাই মিডিয়াতে, যার কাছে সে আশ্রয় নিতে পারে। আমাদের যে সমাজ, এই সমাজ এই আশ্রয়টাকে বৈধ ঘোষণা দেবে না। পপিকে একবার তার বাবা মা শাকিলের বাড়ি থেকে শাকিলকে মেরে, নায়ক শাকিল খানকে মেরে আহত করে পপির মা ভাইরা একবার নিয়ে এসেছে। তখন শাকিল খান হয়তো একটু দুর্বল ছিলেন, কিন্তু আদনান সাহেব দুর্বল নন। আদনান সাহেবের অনেক অর্থ, তার পেশিশক্তিও অনেক বেশি। অতএব যদি আদনান সাহেবকে এবার বিয়ে করেন, তাহলে তার বাড়ি থেকে পপিকে তুলে আনার ক্ষমতা তার পরিবারের নাই। 7-5 ভেবে পপি সিদ্ধান্ত নিলেন আদনান সাহেবকে এই জীবনসঙ্গী করবেন। আমি মনে করি আদনান সাহেব পপিকে বাঁচিয়েছেন, সেই সঙ্গে তার পরিবারকে কিছুটা ঠকিয়েছেন বটে, কিন্তু পপিকে রক্ষা করেছেন। একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীকে রক্ষা করেছেন, তার মান সম্মানকে রক্ষা করেছেন, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এই আদনান সাহেব। হ্যাঁ, সে পপিকে হয়তো দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করেছেন, হ্যাঁ, সে হয়তো তার স্ত্রীদেরকে সে ঠকিয়েছেন, হ্যাঁ, কিন্তু তার স্ত্রীরা, সেই আদনান সাহেবের স্ত্রী এখনও কোনো অভিযোগ করেননি, বা পপিরও কোনো অভিযোগ নেই আদনান সাহেবের স্ত্রীকে নিয়ে। অর্থাৎ পপি আদনান সাহেবের সমস্ত কিছু জেনে বুঝে তারপর আদনান সাহেবকে বিয়ে করেছেন, আর আদনান সাহেবও তার আগের পক্ষের স্ত্রীকে সন্তুষ্টই রেখেছেন। যেহেতু তারা এখনও কোনো আইন আদালতে যাননি, কোনো বিচার আচারে যাননি, হয়তো এরকমও হতে পারে তারা মেনে নিয়েছে আর কোনো সেই মহিলার আর কোনো উপায় নেই, হয়তো এটাও হতে পারে। পপি শেষ বয়সটা, মানে তার শেষ সময়টা সে একটু আরাম চায়, সে একটু শান্তি চায়, সে একটু বেঁচে থাকতে চায়, বুক ভরে নিঃশ্বাস নিতে চায়। সেটিও তার অপরাধ হয়ে গেছে। তার মা ভাই বোন সেটিও তাকে করতে দিবে না, কারণ ওই যে লোভ, একবার যারা লোভে পড়ে যায়, ওই লোভ থেকে ফেরার কোনো উপায় নাই। পপি যদি তার এই স্বামীর ঘরে গিয়ে তার মা বাবাকে আরও দিত, এই স্বামীর ঘর থেকে নিয়ে ওই ঘরে গিয়ে আরও ঢালতো, তাহলে আজকে হয়তো পপির মা পপির বিরুদ্ধে এই অভিযোগগুলো আনতেন না। মানে যারা খাবে তারা আজীবন খাবে, কর্ম করে খাবে না, পায়ের উপর পা তুলে খাবে। পপির মায়ের এবং তার পরিবারের অন্য সদস্যদের দিকে তাকিয়ে আমার এক পেশার কথা মনে পড়ল, যেই পেশার কোনো সম্মান নাই, যেই পেশার কোনো মর্যাদা নাই, তুচ্ছ তাচ্ছিল্য করে সবাই। আপনারা ঠিক ধরতে পেরেছেন, সেই পেশাটি হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশা। পপি তার মাকে দেখবে ঠিক আছে, কিন্তু তার ভাই বোন অনেক আগেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তারা তো নিজের কর্ম নিজে করে খাবে, কেন তাদেরকে তা পপির দেখতে হবে? তারা তো ল্যাংড়া না, তারা তো কানা না, তারা তো বয়রা না, তারা তো প্রতিবন্ধী না, তাদের হাত আছে, পা আছে, সুস্থ সবল, তারা কেন ভিক্ষা করে খাবে? এটা তো ভিক্ষারই শামিল। রাস্তায় অনেক লোক দেখবেন হাত পা নাক কান সব ঠিক আছে, তারা ভিক্ষা করছে। শিশু থেকে বৃদ্ধ এরকম প্রচুর দেখবেন। আপনি 10 টাকা দিবেন, খুশি হয়ে মানে আপনার জন্য দোয়া করতে করতে মুখে থুথু বের করে দিবে। যদি আপনি 10 টাকা না দিয়ে তাদেরকে বলবেন, ভাই আপনার জন্য একটা কাজ আছে, কাজ করবেন, তখন দেখবেন তার কত অনুযোগ, আপনাকে প্রয়োজনে গালিগালাজও করবে। সে আপনাকে এমন মানে
ইসের চোখে দেখবে, লাঞ্ছনার চোখে দেখবে, আপনার দিকে তাকাবে, মনে হবে যে আপনি অপরাধ করে ফেলছেন তাকে কাজের কথা বলে। আজকে এক একজন ভিক্ষুক নাকি তাদের 40 লক্ষ 50 লক্ষ টাকার বাড়ি গাড়ি আছে, তারা সিঙ্গাপুর, তারা ব্যাংককে বেড়াতে যায়, এরকম নিউজও আমরা দেখতে পাই। তো যারা সিঙ্গাপুর ব্যাংককে বেড়াতে যায় তারা কোন লেভেলের ভিক্ষুক? তারা ওই যে রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে। তাহলে পপির ভাই বোনরা এই প্রাপ্তবয়স্কে এখনও যদি পপির ঘাড়ের উপরে বসে খায়, তাইলে তারা কোন লেভেলের ভিক্ষুক? একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। হ্যাঁ, পপি হয়তো তার বিয়ের সিদ্ধান্ত সে নিজে নিয়েছে, তার পরিবারকে মানে সামনে রেখেই সে বিয়ে করেছে, শুধু তার মাকে সামনে রাখে নাই বিয়ের সময়। কারণ সে জানে তার মা যদি বিয়ের সময় থাকে, এই বিয়ে হবে না কখনো। এই বিয়ে কেন, কারোর সাথে পপির বিয়ে হবে না। আমি জানি না কোন মা একজন নিজের সন্তানকে 40 বছর পর্যন্ত বিয়ে না দিয়ে থাকে। মেয়ের বয়স যখন 18, 16, 17, 18 হয়ে যায়, তখনই বাবা মার মধ্যে টেনশন শুরু হয়ে যায়, একটা ভালো ছেলে দেখা শুরু করে যে মেয়েটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দেবে। আর পপির মায়ের পরিকল্পনা নিজের হাতের মধ্যে রেখে পপিকে তিলে তিলে শেষ করবে। যাই হোক, পৃথিবীতে সব ধরনের উদাহরণ আছে। ভালো মায়ের উদাহরণ আছে, খারাপ মায়েরও উদাহরণ আছে, ভালো ভাই বোনেরও উদাহরণ আছে, খারাপ ভাই বোনেরও উদাহরণ আছে। পপিরটা না হয় সব খারাপই, তাই বলে সবাই কিন্তু খারাপ না। তাই বলে ঢালাও করে সব ভাই বোন বা সব মায়েদেরকে খারাপ বলা যাবে না। স্পেসিফিকভাবে যে যেরকম তার সেরকম প্রাপ্য। পপির মা ভাই বোন যা করেছে তার প্রতিদান তারা পাবে, দুনিয়াতেই পাবে, অল্প দিনের মধ্যেই পাবে। হয়তো আমাকেই কোনো একদিন কন্টেন্ট করতে হবে যে পপির মা এখন ভিক্ষা করে বেড়াচ্ছে, হাত পেতে খাচ্ছে। স্বাভাবিক। আপনারা দেখেন নাই একজন নায়িকা শাহবাগে ফুল বিক্রি করতেন, ইলিয়াস কাঞ্চনের নায়িকা, সে ভিক্ষা করেন নাই, সে তো পপির মায়ের চেয়ে অনেক ভালো, সে কর্ম করে খেয়েছে। কিন্তু পপির মা ভাই এরা কর্ম করতে চায় না, এরা আরেকজনেরটা খেতে চায়, যেমনটা বিভিন্ন কন্টেন্টে দেখলাম। যাই হোক, তাদের বোধোদয় হোক, তাদের শুভবুদ্ধি হোক, সঠিক পথে তারা ফিরে আসুক, এই কামনা করা ছাড়া, এই দোয়া করা ছাড়া হয়তো আমার আর আপনার আর কিচ্ছু করবার নেই। তবে পপির জন্যে শুভকামনা, দেরিতে হলেও তার শুভতি হয়েছে।